সব থেকে সস্তা ফোন দেখান না। এই নিন, সস্তা আর টেকসই। এটাকে আপনি প্যাক করে দিন। আচ্ছা, আচ্ছা, এই ফোনটার বদলে আমি এই নতুন ফোনটা এক্সচেঞ্জ করাতে চাই। তো যে টাকাটা রিফান্ড হবে সেটা আমাকে ক্যাশে দিয়ে দিন। ঠিক আছে। একবার তো চোখটা বন্ধ কর তো। এই দেখ, এটা তোর বার্থডে গিফট। নাও ওপেন ইওর আইজ। আরে আপনি কি ভাবছেন ফোন এক্সচেঞ্জ করতে হবে না? হ্যাঁ, এই নিন। এই নিন ফোন এক্সচেঞ্জের টাকা। আমাকে ক্ষমা করে দিস দি। আজকে আমার কাছে তোর দেওয়া ফোনের থেকে বেশি দরকারি তোর জীবনটা, যেটা ওই নরকে পড়ছে। তোমার টাকা রেডি আছে। ওই মেয়েটার ব্যাপারে জানতে পারলেই আমাকে খবর দিও। আচ্ছা স্যার, আপনাকে জানাচ্ছি আমি। চিন্তা করতে হবে না আপনাকে। ওকে। আর মাত্র 24 ঘন্টা, তারপর ওই বাড়ির সমস্ত রহস্য আমার হাতের মুঠোয় থাকবে। তারপর এই শাস্ত্রী ফ্যামিলি আমার দিদির কোনো ক্ষতি করতে পারবে না, বরং আমি ওই শাস্ত্রী ফ্যামিলির ঘুম কেড়ে নেব। পুতুল, তোমার হাতটা কেমন আছে পুতুল? আমাকে দেখাও না তোমার হাতটা কেমন আছে। আমি কিচ্ছু করিনি পুতুল, আমি জেনে বুঝে করিনি পুতুল। প্লিজ তুমি আমাকে ক্ষমা করো পুতুল, আমি বুঝতেই পারিনি। পুতুল, আমার কথাটা শোনো না। আমি তোমাকে 100 বার সরি বলছি। 1 2 হাস। 3 4। খেতে খেতে ভাবে উঠতে নেই। যাও গিয়ে খাবারটা খেয়ে নাও। কিন্তু আমি তো খেতে শুরুই করিনি। হ্যাঁ, তো যাও গিয়ে খেয়ে নাও প্লিজ। আমি কিন্তু সরি বলে দিয়েছি তোমাকে। ঠিকই বলছে বাবা, এসো এখানে বসো। আগে খাবার খাও, তারপরে আমি এই সরি খাবারটা বলো। খাবো না এখন। বাবা, একটা প্রবলেম হয়েছে। আবার কি হলো রাজেশ? ব্যাংক থেকে যে আমাদের লোন নেওয়ার কথা আছে সেটা যদি নিই তাহলে আমাদের শেয়ারসের ভ্যালু পড়ে যাবে। আমি সি এর সঙ্গে কথা বললাম, ওর কাছে এর কোনো সলিউশন নেই এখনো পর্যন্ত। তাহলে লোন নিও না, এমনি ট্রানজ্যাকশন করে দাও। He is absolutely right. Very good, Harsho. Thank you. Thank you very much. বাবা, আমি কিচ্ছু বলিনি, আমি চলে যাচ্ছি। আরে না, শোনো আমার কথা শোনো। হর্ষ, ড্যাড, কোনো ব্যাপার না, আমি গিয়ে দেখছি। আমি বলছিলাম না তোমাকে, হর্ষ একটু একটু ঠিক হচ্ছে। ড্যাডি সবকিছু জানো কি বৌদির জন্য হচ্ছে। বৌদি তো দাদাকে ম্যাথ প্র্যাকটিস করাচ্ছে, যার জন্য ওর মেন্টাল স্টেটও ঠিক হয়ে যাচ্ছে। থ্যাংক ইউ বৌদি। ম্যাথ পড়ালে কিছুই হয় না। হয়। রেজাল্ট দেখলে তো তুমি। ডোন্ট টক রাবিশ। এই ফাইল ছুঁড়ে ফেলে কি হবে? তাহলে কি করব? তোমাকে তুলে বাইরে ছুঁড়ে ফেলবো? আমার উপর রাগ দেখিয়ে কিচ্ছু হবে না রাজেশ। যদি এতটাই কষ্ট হয় না, তাহলে বিজনেসে মাথা ঘামাও। বাবাকে ইমপ্রেস করো যাতে সবকিছু তোমার ফেভারে বলে। এমন যেন না হয় তোমার ওই পাগল ভাই তোমায় পাগল বানিয়ে দিয়ে সবকিছু ছিনিয়ে নেয় আর তুমি কিছু করতে পারবে না। এখন মাথা গরম করার সময় নয়, এখন বুদ্ধি লাগানোর সময়। আমার কি মাথায় বুদ্ধি নেই? শুধু কি রাগই আছে? তাহলে আজ আমি আমার বুদ্ধি আর রাগ দুটোই তোমায় দেখাচ্ছি। রাজেশ, মা তুমি? এই যে বাচ্চাদের জন্য মকর সংক্রান্তির জামা কাপড় এনেছি। মা, আপনি আমাকে ডেকেছিলেন? এই হলো তোমার আর হর্ষের জন্য কাপড় মকর সংক্রান্তির জন্য। থ্যাংক ইউ মা। থ্যাংক ইউ কিসের জন্য? হর্ষকে এরকম দেখে আমরা সবাই ভীষণ খুশি। আর এই যে এত খুশি শুধুমাত্র তোমার জন্য। থ্যাংক ইউ সো মাচ। দেখবে কালকে মকর সংক্রান্তির দিন খুব মজা হবে। কি আনন্দ হবে জানি না মা,
কিন্তু এইবারের কালকের মকর সংক্রান্তি খুব স্পেশাল থাকবে। জানকীর কথা জানি না মা, কিন্তু জানকীর প্রথম মকর সংক্রান্তির অপেক্ষায় আমি থাকব, কারণ কালকে হবে সবচেয়ে বড় ধামাকা। পুতুল, সরি, দেখো না এটা আমার নতুন কপ্টার। দেখো না, খেলো না আমার সঙ্গে একটু। আরে কি যে করো না তুমি, ছাকা লেগেছে। দাও দাও, এখানে আঙুলটা দাও। ভালো করে ডুবো। পুতুল, এই দেখো আমার কিছুই হয়নি। দেখো আমি কিভাবে তোমাকে ওখান থেকে এখানে ডাকলাম। তুমি তো আমার সঙ্গে কথাই বলছিলে না, তাই আমি এটা করলাম। পুতুল, তুমি কি জানো এই যে বিস্কুটটা আছে না, এটা আমার ফেভারিট বিস্কিট। এইভাবে খুলে তারপর হ্যাঁ এরকম করে খায়, আমার খুব ভালো লাগে পুতুল। সরি। পুতুল, তুমি হাসছো কেন? কারণ এটা আমারও ফেভারিট বিস্কিট। এইটাই তো। পুতুল শোনো না, আমি তোমাকে বলছি যে এই যে বিস্কুটটা আছে না, এটা ভীষণ টেস্টি বিস্কুট। এটা না দুটো লেয়ার থাকে, ওটা এইভাবে খুলে এরকম করে খেতে হয়, আর ওটা খেয়ে আমি বাকিটা ফেলে দিই। পুতুল, তোমার চোখ দুটো কত সুন্দর না, একেবারে সাগরের মতো গভীর। পুতুল, তুমি কত সুন্দর তাই না? কত মিষ্টি দেখতে তোমাকে পুতুল। এইসব লাইন কোত্থেকে শিখেছো তুমি? না, এই লাইনটা আমার নয় পুতুল, সরি। এটা তো এই শেখর মুভি দেখছিল, আমি ওর সঙ্গে বসে মুভি দেখছিলাম। সেখানে একটা ছেলে ছিল, ও হাজবেন্ড ছিল, আর ও নিজের ওয়াইফকে বলছিল যে তোমার চোখ দুটো সাগরের মতো গভীর। এটা আমার লাইন নয় পুতুল। অনেক রাত হয়ে গেছে, এখন আমাকেও যেতে হবে। চলো শুয়ে পড়বে, চলো এসো। কি হলো, শুয়ে পড়ো। ইটস আ ব্যাড হ্যাবিট। মানে? দিদা বলে যে আমরা যখন কারোর প্রশংসা করি তখন উল্টো দিক থেকেও প্রশংসা করা উচিত, কিন্তু তুমি তো আমার ব্যাপারে কিছুই ভালো প্রশংসা করলে না। তুমি পুতুল মুভিজ দেখো না নাকি? সেরকম নয়, আমিও মুভি দেখি, কিন্তু তোমার মতো না তো ডায়লগ মনে থাকে না আমার। আমি ইন্টেলিজেন্ট তো। এখন তো তুমি আস্তে আস্তে স্মার্টও হয়ে যাচ্ছ। আমি স্মার্ট হচ্ছি না পুতুল, আমি তুমি জানো তো তোমার মতো আর বাবার মতো স্মার্ট হতে চাই আমি। আর তারপর যখন আমি খুব স্মার্ট হয়ে যাব, তারপর আমি অফিসেও যাব বাবার সঙ্গে, তারপর তুমি আমার সঙ্গে অফিসে দেখা করবে। একদম। আচ্ছা ঠিক আছে, এবার শুয়ে পড়ো, কাম। ঠিক আছে, ওকে।